কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল নিয়ে চলছে কারসাজি। দেখা দিয়েছে কৃত্রিম সংকট। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, তেল নিয়ে এই সিন্ডিকেটের রহস্য কি? কেন অস্থিরতা তেলের বাজারে? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আসলে বোতলজাত সোয়াবিন যে তেল সেটি নিয়ে কিন্তু কুষ্টিয়ায় এক প্রকার লঙ্কা কাণ্ড চলছে। অর্থাৎ এই যে চাহিদাকে পুঁজি করে কিছু কিছু কোম্পানির যারা পরিবেশক রয়েছে তারা কিন্তু জিম্মি করে ফেলেছে খুচরা বিক্রেতাদের। অর্থাৎ আমি যদি একটু বলি আপনাকে, যদি সোয়াবিন তেল যারা খুচরা বিক্রেতারা রয়েছে তারা যদি কিনতে চাই তাহলে কিন্তু তাকে পলোয়া চাল অথবা আটা অথবা সরিষার তেল এটি যদি তারা নেয় তবেই কিন্তু তাদের সোয়াবিন তেল দেয়া হচ্ছে, না হলে কিন্তু বোতলজাত সোয়াবিন তেল দেয়া হচ্ছে না। আর এই যে এই কৌশলে মুনাফা লুটের যে কৌশল পরিবেশকদের, কোম্পানির পরিবেশকদের, এর ফলে কিন্তু বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি হচ্ছে এবং কৃত্রিম বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সোয়াবিন তেল নিয়ে কোম্পানির পরিবেশকদের যে কূটকৌশল, এই কূটকৌশলের কারণেই কিন্তু বাজারটি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। অর্থাৎ সোয়াবিন তেলের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে সোয়াবিন তেল কিনতে গেলে আপনাদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে? আসলে আমরা সয়াবিন তেল কিনতে গেলে পরে হচ্ছে চাউল নেওয়া লাগছে, না আটা নেওয়া লাগছে, না ময়দা নেওয়া লাগছে, সরষের তেল নেওয়া লাগছে। আসলে আমরা যেভাবে চাউল আটা ময়দা যে আকারে এক্সট্রা পরিলাইছে, এটা কাস্টমার দিতে গেলে আমরা নিচ্ছে না। আমরা যে যারা তেল বিক্রি করতে যাই সেই কাস্টমার যদি বলে একটা চাউল নেন, কাস্টমার নেয় না। আমরা খুব ঝামেলা হচ্ছে এটার জন্য। আসলে এটা ডিলারদের খুবই ঝামেলা করছে। কোম্পানিরা আমাদের এইসব না দিলে মাল দিতে চাচ্ছে না। ন্যান্সি, যেমনটি আপনি শুনছিলেন, আসলে এই যে কোম্পানির যে প্রতিনিধিগুলো রয়েছে তেল কোম্পানির, আসলে তেল কোম্পানির এই প্রতিনিধিদের এই যে অধিক মুনাফা লুটের যে কূটকৌশল, এই কূটকৌশলের কারণেই কিন্তু দেশের যে সয়াবিন তেলের, বোতলজাত সয়াবিন তেলের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবে কাটছে না। তাই যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা বলছে যদি এই কোম্পানির অধিক মুনাফা লুটের এই কৌশলগুলোকে নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু সয়াবিন তেলের বাজারের যে সংকট সেটা কিন্তু কোনোভাবেই কাটবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সয়াবিন তেল নিয়ে আমার কাছে সর্বশেষ খবর।